নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো ইন্ডিয়া পোস্ট জিডিএস 2026 আবেদনের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তারিখ, তার সাথে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং এডিট করার সুযোগ কবে পর্যন্ত থাকবে। যারা আবেদন করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ইন্ডিয়া পোস্ট জিডিএস গ্রামীণ ডাক সেবক হলো ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ। এই নিয়োগটি পরিচালনা করে ইন্ডিয়া পোস্ট। এখানে সাধারণত ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিপিএম এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম ও ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। এখন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে লাইভ করে দেওয়া হয়েছে, আপনারা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। যারা ইন্ডিয়া পোস্ট জিডিএসে আবেদন করতে চাইছেন তাদের জন্য ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, তারা স্কিপ না করে খুব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এবারে দেখে নিন যে আবেদন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তারিখগুলি সেগুলি কত তারিখ রয়েছে। আর এখানে যদি আপনারা আবেদন করতে চাইছেন তাহলে লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্কটি ক্লিক করে আপনারা এই অফিসিয়াল পোর্টালে আপনারা আসতে পারেন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। এখানে আসার পরে আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কি করতে হবে, এখানে ক্লিক হিয়ার বলে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবার ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু যে নিউ নোটিফিকেশনের যে তারিখগুলি রয়েছে বা ডেটগুলি রয়েছে, কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে, এবং আপনারা আবেদন করার পরে আপনাদের আবেদনে কোনো যদি ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা এডিট করতে গেলে কত তারিখ পর্যন্ত আপনারা এডিট করার সুযোগ পাবেন, সেই সমস্ত ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমনটা আমরা জানিয়ে রাখি যে এখানে যে ইউজার রেজিস্ট্রেশন ডেট যেটা রয়েছে স্টার্টিং ডেট 31/1/2026 অর্থাৎ 31/1/2026 থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এবং এখানে এন্ড ডেট রয়েছে 14/2/2026 পর্যন্ত। নতুন করে যারা এখানে ইউজার রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা 31/1/2026 থেকে 14/2/2026 পর্যন্ত আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং তার সাথে এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন সাবমিশন মানে এখানে আবেদন সাবমিট করতে পারবেন আপনারা। স্টার্ট ডেট রয়েছে 2/2/2026 মানে কালকে থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে, এবং লাস্ট ডেট রয়েছে 16/2/2026 পর্যন্ত। যারা এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে চাইছেন তারা 2/2/2026 থেকে 16/2/2026 পর্যন্ত আপনারা করতে পারবেন। তারপরে আপনাদের আবেদন করার পরে যদি কোনো আপনার আবেদনে অ্যাপ্লিকেশনে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা যদি আবেদনটি এডিট করতে চান তাহলে সেটা আপনারা সংশোধন করতে পারবেন। সেটারও কিন্তু কারেকশন ডেট দেওয়া রয়েছে। স্টার্ট ডেট থাকবে 18/2/2026 থেকে 19/2/2026 মানে একদিন আপনারা সুযোগ পেয়ে যাবেন। বন্ধুরা বুঝতেই পারছেন যে গুরুত্বপূর্ণ যে তারিখগুলি রয়েছে আপনারা অন স্ক্রিনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবারে আসি যে আপনারা কিভাবে আবেদন করবেন। দেখুন, আবেদন করতে গেলে আপনাদের এখানে একটি অপশন দেখতে পারবেন ক্লিক হিয়ার টু রেজিস্টার বা অ্যাপ্লাই, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবারে অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটি উইন্ডোজ চলে আসবে। উইন্ডোজটি খোলার আগে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে এখানে যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে যে কত বেতন থাকবে এবিপিএম এর জন্য বা বিপিএম এর জন্য। ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য কত টাকা স্যালারি আপনাদের থাকবে সেটি কিন্তু নোটিশের মধ্যে আপনাদের দেওয়া থাকবে। আপনারা চাইলে নোটিশটি কিন্তু ডাউনলোড করে সেখানে দেখে নিতে পারেন যে আপনাদের স্যালারি কত থাকছে। ঠিক আছে, বিপিএম পোস্ট এবং এবিপিএম পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে সেটা কিন্তু আপনারা নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবেন। এবং এসসি বা এসটি বা আদার্স যে ক্যাটাগরি রয়েছে, কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা কোথায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, বয়স কত আপনারা ছাড় পেয়ে যাবেন, সমস্ত কিছু কিন্তু নোটিফিকেশনে দেওয়া থাকবে। ঠিক আছে, এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে বিপিএম পোস্ট যারা ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য আপনারা আবেদন করবে তার বেতন থাকবে 12,000 টাকা থেকে 29,380 টাকা পর্যন্ত। এবার এবিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অথবা ডাক সেবক আপনাদের স্যালারি থাকবে 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে নোটিফিকেশনে কিন্তু সেটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এবারে চলুন আমরা দেখে দিই যে কিভাবে আপনারা ইউজার রেজিস্ট্রেশন করবেন। দেখুন, এবারে আমরা যদি এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টারে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে এমন ধরনের একটি অনলাইন এঙ্গেজমেন্ট বা আবেদন করার জন্য একটি ওপেন হয়ে চলে আসবে উইন্ডোজ। এখানে দেখতে পাচ্ছেন যারা নতুন করে রেজিস্ট্রেশন করতে চাইছেন তাহলে কিন্তু তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, এবং যারা আগে থেকে জিডিএস এর জন্য আবেদন করে এসেছিলেন ঠিক আছে তাদের যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনারা এখানে লগ ইন করতে পারেন, অথবা আপনার যদি লগ ইন আইডি মনে থাকে আপনারা লগ ইন করে নিতে পারেন। এবং
যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা ফরগেটেন পাসওয়ার্ড করে নিতে পারেন। তো আমরা যেহেতু নতুন করে আবেদন করার চেষ্টা করব বা রেজিস্ট্রেশন করব, তার জন্য আমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, এক মোবাইল নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস। তো এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে তার ইমেল অ্যাড্রেসের বক্সের পাশে কিন্তু একটি সেন্ড ওটিপি বলে একটি অপশন চলে আসবে। এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার ইমেল বা মোবাইল নাম্বারে ওটিপি আসবে। সেই ওটিপিগুলি এখানে সাবমিট করে নেক্সটে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আমাদের যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেসে যে ওটিপিগুলি এসেছিলো সেগুলি কিন্তু আমরা ভেরিফাই করে নিয়েছি। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রিন টিক মার্ক রয়েছে কিন্তু, ঠিক আছে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যা ডিটেলস বেসিক ইনফরমেশনগুলি সেগুলি কিন্তু আপনাদেরকে এখানে ইনপুট করতে হবে বা আমরা এখানে ইনপুট করে দিব। যেমন অ্যাপ্লিক্যান্ট আইডি, যিনি আবেদন করছেন তার নাম, ডেট অফ বার্থ, তারপর জেন্ডার আপনাদের সিলেক্ট করতে হবে, ফাদার বা গার্জেন নেম দিতে হবে, মাদার্সের নেম দিতে হবে, কমিউনিটি দিতে হবে যে আপনি কোন ক্যাটেগরির, এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস বা আদার ব্যাকওয়ার্ড যেটা আছে আপনার সেটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যে এখানে কি করবেন, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সাবমিশন এরর, সামথিং ওয়েন্ট রং হুইল সাবমিটিং, প্লিজ ট্রাই এগেন। হয়তো সার্ভার ডাউন রয়েছে যার জন্য এই সাবমিশিং এরর শো করছে। আপনারা চেষ্টা করবেন, আপনারা সফলভাবে করতে পারবেন আশা করি। তো কারণ আমরা কিছুক্ষণ আগে বা দিনের বেলা আজকে কিন্তু আমরা ট্রাই করে দেখেছিলাম যে ইন্ডিয়া পোস্ট জিডিএস আবেদন করা যাচ্ছে কিনা। তো আমরা তখন দেখেছিলাম যে সার্ভারে খুব প্রবলেম হচ্ছিল। তো এখনও পর্যন্ত হয়তো সার্ভারের ত্রুটির কারণে সাবমিশন এরর শো করতে পারে। তো আপনারা ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের হয়তো সেটি হয়তো শো করবে না। তো আপনারা ট্রাই করতে পারেন, যারা যারা এখন আবেদন করতে চাইছেন আপনারা মানে চেক করে আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ইনফরমেশন। এরপরের ভিডিওতে আমরা দেখে দিব সাকসেসফুলি যে কিভাবে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বা কত টাকা চার্জ লাগতে পারে, কি কি বিস্তারিত ইনফরমেশনগুলি থাকবে সেগুলি আমরা কিন্তু এরপরের ভিডিওতে আমরা আলোচনা করে দিব। তো আজকের মতো এই ছিল আজকের ইনফরমেশন, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।